কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ইতিহাস প্রাচীন কাল থেকে শুরু হয়েছিল, যখন মানুষ প্রথম যান্ত্রিক ডিভাইসগুলো সম্পর্কে চিন্তা করতে শুরু করেছিল যা বুদ্ধিমান কাজগুলো সম্পাদন করতে পারে। যাই হোক, এআই এর আধুনিক ইতিহাস 1950 এবং 1960-এর দশকে ফিরে পাওয়া যায়, যখন গবেষকরা বুদ্ধিমান মেশিন তৈরি চিন্তা করতে শুরু করেছিল। আজকে আমরা জানবো এআই সম্পর্কে, যা আমাদের জীবনকে যেমন করেছে সহজ, তবে সাথে সাথে কেড়ে নিয়েছে অনেকের চাকরি। তবে সব জিনিসেরই ভালো খারাপ দিক থাকে। সাবস্ক্রাইব করে আমাদের যাত্রায় যোগ দিন এবং এমন একটি সম্প্রদায়ের অংশ হন যারা শিখতে এবং আবিষ্কার করতে পছন্দ করে। এআই গবেষণার প্রাথমিক দিনগুলিতে দুটি প্রধান পদ্ধতি ছিল: নিয়ম ভিত্তিক সিস্টেম এবং মেশিন লার্নিং। নিয়ম ভিত্তিক সিস্টেমগুলি মেশিনে অনুসরণ করার জন্য নিয়মগুলির একটি সেট তৈরি করে, যখন মেশিন লার্নিং এমন অ্যালগোরিদম তৈরি করে যা সময়ের সাথে সাথে শিখতে এবং উন্নত করতে পারে। প্রাচীনতম এবং সবচেয়ে প্রভাবশালী এআই সিস্টেমগুলোর মধ্যে একটি ছিল লজিক থিওরিস্ট, যা 1955 সালে অ্যালেন নিয়েল এবং হার্বার্ট এ সাইমন দ্বারা তৈরি করা হয়েছিল। লজিক থিওরিস্টকে লজিক্যাল নিয়মগুলির একটি সেটের মাধ্যমে অনুসন্ধান করে এবং সেগুলিকে সমস্যায় প্রয়োগ করে গাণিতিক উপপাদ্য প্রমাণ করার জন্য ডিজাইন করা হয়েছিল। হ্যান্ড লজিক থিওরিস্ট ছিল এআই এর ক্ষেত্রে একটি যুগান্তকারী অর্জন, কারণ এটি প্রথম প্রোগ্রাম যা দেখিয়েছিল যে মেশিনগুলিকে মানুষের মতো চিন্তা করার জন্য প্রোগ্রাম করা যেতে পারে। আরেকটি প্রাথমিক এআই সিস্টেম ছিল জেনারেল প্রবলেম সলভার, যা 1957 সালে নিয়েল এবং সাইমন দ্বারা তৈরি করা হয়েছিল। সাধারণত সমস্যা সমাধানকারী যে কোনো সমস্যা সমাধানের জন্য ডিজাইন করা হয়েছিল, যা যৌক্তিক নিয়মগুলির একটি সিরিজ হিসেবে প্রকাশ করা যেতে পারে। এটি এআই এর উন্নয়নে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল, কারণ এটি দেখিয়েছিল যে যৌক্তিক যুক্তি ব্যবহার করে জটিল সমস্যা সমাধানের জন্য মেশিনগুলিকে প্রোগ্রাম করা যেতে পারে। 1960-এর দশকে এআই গবেষণায় দ্রুত বৃদ্ধি এবং বিকাশ ঘটেছে। মার্কিন ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি ARPA দ্বারা প্রদত্ত অর্থায়নের জন্য ধন্যবাদ জানিয়েছিল। ARPA 1968 সালে টেরি ডাইনোগ্রাড দ্বারা তৈরি প্রকৃত ভাষার প্রক্রিয়াকরণ প্রোগ্রাম SHRDLU সহ বেশ কয়েকটি যুগান্তকারী এআই সিস্টেম উন্নয়নে অর্থায়ন করেছে। 1970 এবং 1980-এর দশকে এআই গবেষণা নিয়ম ভিত্তিক সিস্টেম থেকে দূরে সরে যেতে শুরু করে এবং মেশিন লার্নিং এর দিকে যেতে শুরু করে। এই সময়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতির মধ্যে একটি ছিল ব্যাকপ্রোপাগেশন অ্যালগোরিদমের বিকাশ, যা সময়ের সাথে সাথে নিউরাল নেটওয়ার্কগুলিকে শিখতে এবং উন্নত করার কাজ চালিয়ে যায়। নিউরাল নেটওয়ার্কগুলি এআই সিস্টেমের বিকাশের একটি মূল হাতিয়ার হয়ে উঠেছে এবং তারা আজও মেশিন লার্নিং এবং অন্যান্য এআই অ্যাপ্লিকেশনগুলিতে ব্যাপক ব্যবহৃত হচ্ছে। 1990-এর দশকে বিশেষজ্ঞ সিস্টেমের উত্থান ঘটে, যা নির্দিষ্ট ডোমেনে বিশেষ জ্ঞান এবং দক্ষতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছিল। বিশেষজ্ঞ সিস্টেমগুলি শুধু ওষুধ, অর্থ এবং আইনের মতো ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, যেখানে তারা প্রচুর পরিমাণে ডেটার উপর ভিত্তি করে পরামর্শ দিতে এবং ভবিষ্যৎবাণী করতে সক্ষম হয়েছিল। 21 শতকে কম্পিউটার শক্তি এবং ডেটা বিশ্লেষণে অগ্রগতির জন্য এআই বিস্ফোরক বৃদ্ধি এবং বিকাশ দেখিয়েছে। আধুনিক এআই সিস্টেমগুলো প্রকৃত ভাষা প্রক্রিয়াকরণ, চিত্র স্বীকৃতি এবং সিদ্ধান্ত গ্রহণের মতো জটিল কাজ করতে সক্ষম, এবং সেগুলো স্বচালিত গাড়ি থেকে চিকিৎসা নির্ণয় পর্যন্ত বিস্তৃত অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হচ্ছে। এআই এর দ্রুত বৃদ্ধি এবং বিকাশ সত্ত্বেও ক্ষেত্রটি বুদ্ধিমান মেশিনগুলির নীতিশাস্ত্র এবং নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ সহ উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে। যেহেতু এআই বিকশিত হতে চলেছে, গবেষক, নীতি নির্ধারক এবং জনসাধারণের জন্য এআই প্রযুক্তিগুলিকে একটি দায়িত্বশীল এবং নৈতিক উপায়ে বিকশিত এবং ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত করার জন্য একসাথে কাজ করা গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন।